মানুষটার সাথে আমার একদিন নিশ্চয়ই মিল হবে। আমরা একসাথে বিয়ের পর সংসার করব। হয়তো রোজকার ভালোবাসাটা আমি বুঝতে পারিনি, কিন্তু ওই যে বিশ্বাস করতাম একদিন আসবে যেখানে আমরা দুজনে সত্যিই মিলে যাব, জানতাম। তোমার ইচ্ছে পূরণ হয়েছে, এখন মন দিয়ে সংসার করো। সত্যি কি ইচ্ছে পূরণ হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। কোনো স্বামী যখন তার স্ত্রীকে সকলের সামনে অস্বীকার করে তার কেমন লাগে তুমি হয়তো বুঝতেই পারবে না, কিন্তু আমি বুঝতে পারছি। কিন্তু তুমি তো বলছো নতুন ঠাকুরপোর লজ্জায় স্বীকার করতে পারছে না, আর সেই লজ্জাটা তো আমাদের কাছে। আমি তো বললাম তোমাকে, আমরা চলে গেলে আর তো এই লজ্জার অবকাশ থাকবে না। পার্বতী, আমার বাড়ির লোক নিচে অপেক্ষা করছে আমাকে নিয়ে যাবে বলে, কিন্তু আমি আমার আজকের এই দায়িত্ব শেষ না করে যাব না। জানো তো, নতুন ঠাকুরপো আমাদের জন্য অনেক করেছে, অনেক করেছে। আর আজ তার বউ ভাত, ফুলসজ্জা, এই সমস্ত কাজকর্ম সেরে আমার দায় দায়িত্ব পালন করে তারপর আমি যাব। কমলিনীদি, আমি সত্যি চাই না তোমরা কেউ এই বাড়ি থেকে চলে যাও। এত বছর ধরে এই বাড়িতে তোমরা আছো, তোমরা তো অভ্যস্ত। আমি সত্যি চাই তোমাদের সকলকে নিয়ে এই বাড়িতে থাকতে। বিশ্বাস করো, তোমরা অনেকেই এটা মনে করতেই পারো যে পার্বতী খুব খারাপ একটা মানুষ। পার্বতী অত খারাপও নয়। আমার মুখে কথা বসাচ্ছ কেন? আমি কি বলেছি তুমি খারাপ মানুষ? সব কথা কি বলে বোঝানো যায়? নড়ছো কেন? চন্দন পড়াতে অসুবিধা হচ্ছে তো? আজ হয়তো আমার বাবা আসতে পারেন, গ্রামের কিছু লোকজন আসতে পারে, তা না হলে এই সাজটুকু রাখতাম না। একটাই অনুরোধ তোমাকে, তুমি তোমার নতুন ঠাকুরপোকে একটু বলো না, আজ অন্তত সকলের সামনে ন্যূনতম সম্মানটা যেন আমার উপর রাখে। তোমার সঙ্গে যে নতুন ঠাকুরপোর আলাদা করে কথা হয় না তেমন তো নয়। আলাদা করে আমাকে বলতে হবে কেন? তুমিই বলো। ওই যে বললাম, আলাদা করে কথা বলা সত্ত্বেও সকলের সামনে যখন পড়ে যায় তখন একটা অন্য রূপই ধারণ করে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।